তোমার হাতের বানানো কফি, আহ কি যে ভালো লাগে। প্রিয়া, আমি একটা জিনিস ভাবছি। আমি ভালো করে জানি তুমি কি ভাবছো। আরে না, তুমি সবসময় ওসবই ভাবো। আমি ভাবছি যে আজ সন্ধেবেলা আমরা খাবার খেতে বাইরে যাই। দ্যাটস গুড আইডিয়া। তাহলে শপিং করতেও যাব। তাহলে আমি অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে আসবো, তুমি শুধু রেডি থেকো। ঠিক আছে। এমনিতে শপিং করতে গিয়ে কে কিনতে যাও তুমি? অনেক জিনিস নিতে হবে, শাড়ি আছে, জুয়েলারি আছে, শপিং আছে, মেকআপ আছে, অনেক কিছু জিনিস কিনতে হবে। প্রিয়া, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখনই বেরোতে হবে। রাহুল, ভালো করে ব্রেকফাস্ট তো করো। আরে প্রিয়া, আজকে মিটিং আছে, যদি লেট হয়ে যায় বস হেভি ঝাড়বে। আমি এসে ভালো করে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাঞ্চটা কিন্তু টাইমলি খেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নেবো। সন্ধ্যাবেলা রেডি থেকো। বাই বাই বাই। আজ তো তোমায় খুব সুন্দর লাগছে। আচ্ছা, রোজ লাগে না বুঝি? আরে রোজ ভালো লাগে, কিন্তু আজ যেন একটু বেশি ভালো লাগছে তোমায়। তাহলে কি ভাবছো? কি ভাবছি? আমার ভাবনাগুলো কিন্তু অত ভালো নয়। প্রিয়া, এ আমার বন্ধু অর্জুন। আমরা অফিসে একসঙ্গেই কাজ করি। আর অর্জুন, এটা আমার স্ত্রী প্রিয়া। হাই অর্জুন। হাই। আরে এখানেই হাই হ্যালো করবি নাকি? ভেতরে চল না। আচ্ছা অর্জুন, আগে বল, চা খাবি না কফি? কফি। প্রিয়া, একটা দারুণ কড়া করে কফি বানাও, ততক্ষণ আমরা অফিসের কিছু কাজ করে নি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই নে ভাই, কফি এসে গেছে। অর্জুন, তুই জানিস, হ্যাঁ, আমার বউয়ের হাতের কফি যদি একবার খাস না, প্রশংসা না করে পারবি না। আই নো। তুই কি করে জানলি? আরে তুমি তো অফিসে বলেছিলে আমাকে যে তোমার ওয়াইফ খুব সুন্দর কফি বানায়। আচ্ছা, খা খা খা। প্রিয়া, বসো না। হ্যাঁ। অর্জুন হ্যাঁ ভাই, এদিকে একটু মন দেয় না, দেখ না। হ্যাঁ। এটা হলো কি হলো, অফিসে মন বসছে না? একদম মন বসছে না। পুরো অফিসের টাইমটা তোমার কথা মনে পড়ে আমার। আচ্ছা। যদি অফিসটা না থাকতো না, তাহলে সারাদিন তোমার সঙ্গেই থাকতাম। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন তুমি কাজ করো। বলো কেন ফোন করেছো?
হ্যাঁ, আসলে একটা ইম্পর্টেন্ট ফাইল আমি বাড়িতে ফেলে এসেছি, তো আমার যে কলিগ আছে না অর্জুন, সে যাবে, ওকে ফাইলটা দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। আহ, তুমি দাঁড়াও, আমি ফাইল নিয়ে আসছি। আহ, এক গ্লাস ঠান্ডা জল পাওয়া যাবে? বাইরে খুব গরম। দাঁড়াও, নিয়ে আসছি। ধন্যবাদ। প্রিয়া, তুমি আমার উপর এখনো রাগ করে আছো? না, রাগ করে থাকবো কেন? আর অচেনা মানুষের প্রতি আমার রাগ হয় না। আমি জানি আমি খুব ভুল করেছি, আমি ওই ভুলটা নিয়ে এখনো পস্তাচ্ছি, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি তো কথা বলতে চাই এই ব্যাপারে। আরে আমি থাকতে পারছি না, আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমিই জানি। আমার খুব কষ্ট হচ্ছে প্রিয়া, প্লিজ একটু বোঝো। তুমি না অর্জুন, তুমি শুধু অন্যদের কষ্ট দিতে জানো, কষ্ট ভাগ করতে পারো না। আর তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। প্রিয়া, আমার কথাটা তো শোনো। যা ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সেই ভুলের জন্য ক্ষমা চাইছি। প্রিয়া, আমি আজও তোমাকে খুব ভালোবাসি, আর যেটা হয়েছে প্লিজ তার জন্য ক্ষমা করে দাও। তুমি যাওয়ার পর আর কারোর দিকে আমি সেইভাবে তাকাইনি। আমি সত্যিই জানতাম না যে তোমার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, না হলে আমি তোমাকে কোনোদিনও ছাড়তাম না প্রিয়া। কিন্তু এখন আমার বিয়েটা হয়ে গেছে। তোমরা দুজন কি খুশিতে আছো? যদি তোমরা দুজন খুশিতে থাকো তাহলে আমি মাঝখানে ঢুকবো না। যদি আমি তোমার চোখে একটুও জল দেখতে পাই না তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না প্রিয়া। রাহুল খুব ভালো ছেলে, আর আমার এখানে কোনো কিছুর অভাব নেই। আর ভালোবাসা, তুমি কি সত্যি রাহুলকে ভালোবাসো? এটা জিজ্ঞেস করার তোমার কোনো অধিকার নেই। তুমি আমার সাথে খুব অন্যায় করেছো, আর তার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আজকের দিনটা কেমন কাটলো? বেশ ভালো। আর তোমার? হ্যাঁ, ভালোই ছিল। উম, আরে ওই আমার কলিগ আছে না অর্জুন, সেদিন যে বাড়ি এসেছিল, হ্যাঁ। আজ তো অফিসে ওর অনেক লেকপুল করেছি। আসলে কি হয়েছে বলো তো, ওর বিয়ের জন্য অনেক জায়গা থেকে সম্বন্ধ আসছে, কিন্তু ও কোনো মেয়েকে পছন্দই করতে পারছে না। তাই এটা বলে ওকে আমরা রাখাচ্ছিলাম যে ওর মনে হয় মেয়ে নয়, আসলে ছেলে পছন্দ। তারপর? তারপর কি, বেচারা লজ্জা পেয়ে গেল। সবাই মিলে খুব মজা করেছে ওকে নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে ওই আসলে আমাদের অফিসে না যারা কাজ করে সবাই বিবাহিত, একমাত্র ওই আছে যার এখনো পর্যন্ত বিয়ে হয়নি। আর তুমি তো জানোই বলো, বিয়ের পর মানুষরা কত মজা করে, হ্যাঁ? ঠিক যেরকম আমরা করি। আয় ভাই। প্রিয়া, একটা ভালো কফি বানিয়ে দাও প্লিজ। আর অর্জুন, হ্যাঁ, তুই একটু বস, আমি চেঞ্জ করে আসছি। ঠিক ঠিক আছে। আছে, ওকে। প্রিয়া কেমন আছো? ঠিক আছে। তোমার যদি আমার এখানে আসাটা পছন্দ না হয় তাহলে আমি আর আসবো না। না, সেরকম কোনো ব্যাপার নেই। তোমার অস্বস্তি হয় না অন্য কারোর সাথে থাকতে? এখন তো এটাই আমার জীবন, আর সারা জীবন আমি এখানেই থাকবো। প্রিয়া, আমি আজও তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে আপন করার জন্যও রাজি।
প্রিয়া, কফি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কফির সঙ্গে সঙ্গে একটু খাবার কিছু এনো, হুম। ঠিক আছে? অর্জুন মাস, অনেক কাজ ভাই অফিসের। প্রিয়া, আমি আজও তোমাকে খুব ভালোবাসি। তুমি যাওয়ার পর আমি আর কারোর দিকে সেভাবে তাকাই না। তোমার অস্বস্তি হয় না অন্য কারোর সাথে থাকতে? এখন তো এটাই আমার জীবন, আর সারা জীবন আমি এখানেই থাকবো। আমি আজও তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে আপন করার জন্যও রাজি। অর্জুন, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমাদের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেগুলো সব মিটিয়ে ফেলতে চাই প্রিয়া আমি। কিন্তু আর এটার কোনো মানে নেই অর্জুন। মানে আছে প্রিয়া, আমি তোমাকে আনন্দে দেখতে চাই প্রিয়া। আমি আনন্দেই রয়েছি। প্রিয়া, এই মিথ্যেটা তুমি তোমার রাহুলের সামনে গিয়ে বলবে, আমার সামনে নয়। আমি তোমার চোখ দুটো দেখেই বুঝতে পারি যে তুমি খুশি আছো কি না। প্রিয়া, তুমি শুধু একবার আমার সাথে দেখা করো না প্লিজ প্রিয়া, প্লিজ। কাল রাহুল কোনো কাজে বাইরে যাচ্ছে, তুমি দিনের বেলা চলে এসো। ঠিক আছে প্রিয়া, থ্যাংক ইউ। আমি কালকের জন্য অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ প্রিয়া। বসো। প্রিয়া, এটা তোমার জন্য। আমার আর ভালো লাগে না। ভালো তো তখনই লাগবে যখন তোমাকে কেউ দেবে। বলো, কি বলতে চাইছিলে তুমি? প্রিয়া, তুমি কি কথা বলতে চাও না? অর্জুন, আমার আর কথা বলার কিচ্ছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি প্রিয়া। আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। শুধু তফাৎ এটাই যে সময়টা পাল্টে গেছে, পরিস্থিতি নয়। তুমি সবাইকে মিথ্যে বলতে পারো, কিন্তু তোমার চোখ দুটো মিথ্যে বলতে পারে না প্রিয়া। আমি জানি, আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমিও আমাকে ভালোবাসো। আমি কি করব অর্জুন? আমি অনেক চেষ্টা করেও তোমাকে ভুলতে পারছি না। রাহুল খুব ভালো ছেলে, আর ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু তাও যেটা আমি তোমায় দিতে পারতাম সেটা আমি রাহুলকে দিতে পারছি না। যেটা আমি তোমার জন্য ফিল করতাম সেটা আমি রাহুলের জন্য ফিল করতে পারছি না। তোমার এখন যে অবস্থা আমারও সেরকমই। আমি কিভাবে বেঁচে আছি সেটা আমি জানি। যে কষ্টটা আমি পাচ্ছি না সেটা থেকে আমি বেরোতে পারছি না। তুমি জানো, রোজ সম্বন্ধ আসছে, আমি মা বাবাকে প্রত্যেকবার না বলে দিচ্ছি। কিন্তু প্রিয়া, আমি তোমাকেই ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি আজও তোমাকে আপন করতে চাই। প্রিয়া, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। একটু বোঝো আমার কথাটা প্লিজ প্রিয়া, একটু বোঝো কথাটা। এখনো কিচ্ছু পাল্টায়নি। কিন্তু আর কিচ্ছু হতে পারে না অর্জুন, আমার বিয়ে হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আরে প্রিয়া, সব কিছু হতে পারে। একবার তুমি হ্যাঁ তো বলে দাও, কিচ্ছু শেষ হয়নি। প্রিয়া, দুশ্চিন্তা করো না, সব কিছুর রাস্তা আছে। আমি বের করব কোনো না কোনো রাস্তা। কিন্তু প্রিয়া, একবার হ্যাঁ তো বলে দাও, আমি তোমাকে আপন করার জন্য রাজি। প্রিয়া, একটু বোঝো। প্রিয়া, আমার কথাটা। প্রিয়া, রিয়েলি লাভ ইউ। প্রিয়া, প্রিয়া, আমি সত্যি বলছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। থাকতে পারছি না আমি তোমাকে ছাড়া।
আরে প্রিয়া, সব কিছু হতে পারে, একবার তুমি হ্যাঁ তো বলে দাও। কিচ্ছু শেষ হয়নি প্রিয়া, দুশ্চিন্তা করো না, সব কিছুর রাস্তা আছে, আমি বের করব কোনো না কোনো রাস্তা। আজ খুব টায়ার্ড হয়ে গেছি জানো তো। কেন? অনেক কাজ ছিল আজকে। হ্যাঁ, অনেক কাজ ছিল আজ, কিন্তু আমার টায়ার্ডনেস তুমি কাটিয়ে দেবে। না রাহুল, আজকে ইচ্ছে করছে না। এখন ইচ্ছে করছে না, কিন্তু আমি ইচ্ছে জাগিয়ে দেবো। এতে তো আমি মাস্টারপিস। কি হলো? এত তাড়াহুড়ো করে ডাকলে কেন? সব ঠিক আছে তো? অর্জুন, খুব বড় ভুল হয়ে গেছে। আরে কি হয়েছে আমাকে বলো না। আই এম প্রেগনেন্ট। কি? কিন্তু কিভাবে? আর এই বাচ্চাটা তোমারই অর্জুন। তুমি এতটা বিশ্বাস নিয়ে কি করে বলতে পারছো যে এই বাচ্চাটা আমার? আরে আমি জানবো না তো আর কে জানবে? এই বাচ্চাটা তোমারই অর্জুন। কিন্তু এটা তো বেশ আনন্দের খবর, আমরা দুজনে বিয়ে করে নেব। আর রাহুল, রাহুলের কি হবে? এই কথাটা আমি ওর থেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। এটা বলে দেবে যে বাচ্চাটা ওর, আমরা ততক্ষণে ভাবার বাহানা পেয়ে যাব, ততদিনে তুমি ওর থেকে আলাদা হয়ে যেতে পারবে। প্রিয়া, আরে তুমি এখানে বসে আছো কেন? কি ব্যাপার প্রিয়া, তুমি টেনশনে আছো মনে হচ্ছে, কি হয়েছে? ওই রাহুল, আমি তোমায় একটা কথা বলতে চাই। বলো, কি ব্যাপার? ওই, তুমি বাবা হতে চলেছো। কি প্রিয়া, আমি বাবা হতে চলেছি? প্রিয়া, আমি তোমায় বলে বোঝাতে পারবো না তুমি আমাকে কতটা আনন্দ দিয়েছো। আমি খুব আনন্দ পেয়েছি প্রিয়া। আই লাভ ইউ, আই লাভ ইউ প্রিয়া। আরে রাহুল। আরে অর্জুন। হঠাৎ করে ডাকলি আমাকে, বিশেষ কিছু হয়েছে নাকি? হ্যাঁ, একটা অনেক বড় খবর আছে। কি? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আর দাঁড়া না ভাই, বলছি তোকে এখনই। প্রিয়া। হাই। হাই। আরে শুধু হাই হ্যালো করলে হবে না, প্রিয়াকে কংগ্রেচুলেট কর, ও মা হতে চলেছে। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আর ভাই আমাকেও কংগ্রেচুলেট কর, আমি বাবা হতে চলেছি রে। আরে তুই তো আমার বুকে আয় ভাই। আর জানিস তো, যেই আনন্দের জন্য আমি তোকে এখানে ডেকেছি, সেজন্য আমি একটা পার্টি রেখেছি, আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি। তুই 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে? চিয়ার্স। অনেক কষ্ট হচ্ছে তাই না? যখন আমার চোখের আড়ালে তোমরা চক্কর চালাচ্ছিলে, তখন আমার কতটা কষ্ট হয়েছিল, এটা কি ভেবেছিলে তোমরা?
প্রিয়া, সন্দেহ তো আগেই করেছিলাম আমি, কিন্তু নিশ্চিত ছিলাম না। যখন তুমি আমায় বললে যে তুমি প্রেগনেন্ট, তখন আমার সন্দেহ সত্যিতে পরিণত হলো। কারণ আমি এটা জানি, আমি বাবা হতে পারবো না। আর প্রিয়া, এই কথাটা আমি তোমায় বলতেই যাচ্ছিলাম। কয়েকদিন আগে আমি একটা বডি চেক আপ করিয়েছিলাম, সেই রিপোর্ট থেকে সবে জানতে পেরেছি। আমি শুধু সাহস সঞ্চয় করার চেষ্টা করছিলাম যে তোমাকে আমি এই কথাটা কিভাবে বলবো। তোমার এটা শুনে অনেক কষ্ট তো হবে না, কিন্তু তারও আগে তুমি আমাকে আরো বড় সারপ্রাইজ দিয়ে দিলে প্রিয়া, যে তুমি এখন প্রেগনেন্ট। প্রিয়া, কেন করলে এটা আমার সঙ্গে? ভালোবাসতাম তো তোমাকে আমি। তুই তো আমার বন্ধু হোস ভাই, বন্ধুর বউয়ের সাথে কি কেউ অ্যাফেয়ার করে? তোর একটুও লজ্জা হয় না? ব্যাস, আমি এটাই দেখতে চাইছিলাম যে যতটা কষ্ট আমি পাচ্ছি, তোমরাও আমার সামনে ছটফট ছটফট করতে করতে মরো, চটপট করতে করতে মরো। এটাই তোমাদের শাস্তি। Good morning, hubby. গুড মর্নিং বেবি। Good morning, everybody. কেমন লাগছে আমায় দেখতে? You know what? আজকে আমি নতুন ড্রেস পরেছি, my favorite red. তো কেমন লাগছে আমায়? সুন্দর না? আর তোমরা জানো, আজ আমি ভীষণ খুশি। আরেকটা কথা আছে, সিক্রেট, বলছি এক্ষুনি। চলো গিয়ে দেখি বিক্রান্ত, মানে আমার হাজবেন্ড, আমার জন্য কি কি স্পেশাল করছে। চলো দেখি কে। দেখো ফ্রেন্ডস, আমার হাজবেন্ড কি করছে। ওহো, ও তো আমার জন্য আর নিজের জন্য স্পেশাল আদা দেওয়া চা বানাচ্ছে। ওকে গাইস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জাস্ট ছোট্ট একটা ব্রেকের পরে। ওকে, বাই। বিক্রান্ত, বিক্রান্ত, তুমি চলে এলে কেন? সবার সঙ্গে আলাপ করাতে চেয়েছিলাম। তুমি জানো, সবাই রিকোয়েস্ট করছিল দেখার জন্য যে আমি কাকে বিয়ে করেছি। মেঘা, আমি এসব ব্যাপারে কোনোভাবে ইন্টারেস্টেড নই, সো প্লিজ আমাকে এসব থেকে দূরে রাখো। হ্যাঁ, কিন্তু কেন ডিয়ার? তুমি তো জানোই যে আমার সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার্স রয়েছে, আর ভিউজ তো এত এত হয়। হ্যাঁ, তোমার যখন পছন্দ তাহলে তুমি বানাও, আমি কখনো তোমায় বারণ করেছি না তো। কিন্তু আমার তো নেই কোনো ইন্টারেস্ট, আমার সাথে করো না, আমাকে দূরে রাখো এসব থেকে। ঠিক আছে, আমার বাবু। তো ছাড়ো তো। রেগে গেল নাকি? তা নয় তো কি। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক, এই যে আমি
পিৎজা অর্ডার করেছি, এটা Wow! তুমি তো খাবে না তাই না? এক কাজ করি, এটাকে ক্যান্সেল করে দিই। কেন করবে? হ্যাঁ, দাঁড়া দিকে, একদম ক্যান্সেল করবে না, খাবো আমি। ও গড, বুঝতে পারছি না হলোটা কি, এত কম ভিউজ আর লাইকস আমার ভিডিওতে। এত সুন্দর সুন্দর ভিডিও বানাই, শিট, তারপরেও ভালো ভিউজ আর লাইকস পাচ্ছি না আমি। কি যে করবো আমি, আমার তো মাথাতেই ঢুকছে না। এটা কার রিল, এতগুলো ভিউজ? ফোন নাম্বারটা চেইনি, কিন্তু কে জানে নাম্বার আদৌ দেবে কিনা। যাকে দেখা যাক, আগে নাম্বারটা তো চেইনি। আরে বাহ, সো কুইক, নাম্বারও শেয়ার করে দিল। এক কাজ করি, কল করে দেখি আমি। হ্যালো। হাই সৌরভ। আরে হ্যাঁ, কেমন আছো? অ্যাকচুয়ালি আমি দেখলাম যে তোমার ভিডিওতে লাইকস আর ভিউজ অনেক আছে, আমারও চাই। তুমি কি হেল্প করবে আমায়? আমি এত ভালো ভিডিওস বানাই, কিন্তু কে জানে হঠাৎ করে কি হয়েছে, ভিউজই বাড়ছে না। আরে তুমি রিলস সত্যি খুব ভালো বানাও, সত্যি। থ্যাংক ইউ সো মাচ সৌরভ। জানি আমি, কিন্তু লাভটা কি? ভিউজই তো বাড়ছে না। আরে এতে এত স্যাড হচ্ছ কেন? আচ্ছা একটা কাজ করো, আমি তোমাকে না একটা ভালো আইডিয়া দিচ্ছি। ওয়াও, কি আইডিয়া শুনি? যখন তুমি রিলস তৈরি করো না, তার মধ্যে তুমি হ্যাশট্যাগ দিয়ে দেবে, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ভাইরাল। ওকে। আর ওই যে স্টেপ ভাইরাল আছে না, যেটা ট্রেন্ডিং চলছে, সেটা ইউজ করবে। দেখবে তুমি ভালো ভিউজ পাবে, অনেক ফলোয়ার্স বাড়বে, আর অনেক লাইকসও পাবে। ওয়াও সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ঠিক আছে, আজ থেকে এটাই করে দেখছি। থ্যাংক ইউ সো মাচ হেল্প করার জন্য। মেনশন নট প্লিজ, এনি টাইম। চলো বাই, টেক কেয়ার। হ্যাঁ, ও মাই গড, ভিউজ এত বেড়ে গেছে, আর লাইকসও, তার উপরে সাবস্ক্রাইবারও বেড়ে গেছে। সৌরভ ইজ সাচ আ নাইস গাই, আমাকে এত সাহায্য করেছে ও। এই যে নাম নিতে না নিতে কল হাজির। হ্যালো। হাই। হাই সৌরভ, ইউ নো হোয়াট, আমার ভিডিওতে লাইকস বেড়ে গেছে আর ভিউজও বেড়ে গেছে। তাহলে পার্টি দেবে না? কোথায় বলো, রেডি আমি। ক্যাফে, ক্যাফে যাবে? ওকে ডান, সি ইউ। সি ইউ ইন আ ক্যাফে। হ্যাঁ, টেক কেয়ার। বাই দ্য ওয়ে সৌরভ, তুমি যদি আমাকে হেল্প না করতে না, তাহলে এতগুলো ভিউজ আমি জীবনেও পেতাম না। আর যাই বলো না কেন, তোমার ভিডিও কিন্তু খুব ভালো হয়, সত্যি বলছি। সে তো এই বটে, লাইকস আর ভিউজ তো আসবেই। আমি শুধু একটা ট্রিক বলে দিয়েছিলাম, রাইট? রাইট। তবে তোমারও ভিডিওস কিন্তু মন্দ হয় না, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে তোমার অগন্তি ফলোয়ার্স রয়েছে, আর ভিউজ এন্ড লাইকস ভরে ভরে আসে তোমার ভিডিওতে। আচ্ছা মেঘা, আমার না একটা আইডিয়া আছে। কি? আচ্ছা আমরা দুজনে ভিডিও করতে পারি তো? বলো। হ্যাঁ দেখো, এতে আমাদের দুজনের লাভ। জানো কি হবে? এতে আমাদের লাইকসও বাড়বে, আমরা ভিউজও পাবো, আর ফলোয়ার্সও গ্রো করবে, তাই না? আরে বাহ, তোমার এই আইডিয়া তো ফ্যান্টাস্টিক। তাহলে কেমন হয় যদি আজ থেকেই শুরু করি? ওয়াই নট, আজ থেকে লেটস ডু ইট। লেটস ডু ইট। চলো স্টার্ট করা যাক। আমার ফোন দিয়ে করবে না তোমার ফোন থেকে? অ্যাজ ইউ উইশ। চলো। ওয়াও, কি কিউট লাগছে না আমায় দেখতে? আচ্ছা এটা করা যাক, আমি তোমারটা নিয়ে নিচ্ছি, তারপর আমারটা। ঠিক আছে। এবার আমারটা করে দাও। ওয়াও, ইউ আর লুকিং টু গুড। এবার চলো আমরা একসঙ্গে মিলে পোস্ট করি। আমি তো ভীষণ এক্সাইটেড তোমার সঙ্গে পোস্ট করার জন্য। হোল্ড ইট, হোল্ড ইট, হোল্ড ইট। ইয়া, একটা সেলফি নিয়ে নিই আমরা। ইয়া। নাও হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ রিলস, হ্যাশট্যাগ নিউ, হ্যাশট্যাগ মাইন্ড ব্লোয়িং, this is the হ্যাশট্যাগ trick. হ্যাশট্যাগ ইয়ো। আরে বাহ, Done. এতগুলো ভিউজ এন্ড লাইকস আমাদের সোশ্যাল মিডিয়ায়। আরে সবে তো পোস্ট করলাম, এখনো আসা বাকি আছে। বটে, উই আর রকিং সৌরভ। ওয়াও, চলো ডান। মিমি, এদিকে এসো না, কতদিন হয়েছে তোমার আদর করি না। আরে দাঁড়াও না বিক্রান্ত, আমি রিল বানাচ্ছি তো। আর ছাড়ো না মেঘা, সারাদিন মোবাইল দেখতে থাকো। হ্যাঁ তো কি হয়েছে বিক্রান্ত? একটু টাইম আমাকেও দাও না। আরে বাবা, এটাই তো কাজ আমার, রিল বানাতে আমার ভীষণ ভালো লাগে। তুমি এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, যাও।
ঠিক আছে, তোমার কাছে সবকিছু ইম্পর্টেন্ট, আমি বাদ দিই। গেট ইউ সুন গাইস। পোস্ট করে দিই এটা। Wow, we are looking so good together. Yeah, চলো এবার let's post করে post. দিই আমরা। পোস্ট ইট। Oh God! likes. Views and likes! My God! ট্রেন্ডিং, আমরা তো ভাইরাল হয়ে গেছি সৌরভ। এবার দেখতে থাকো আরো কত লাইকস পাবে। বাহ, আমি তো এটাই চেয়েছিলাম। সুপার ইয়ার, Unbelievable! ওয়াও, God. জাস্ট ক্রেজি। ফাইনালি ইয়ার। Oh God, Saurabh, you know what? I'm so happy today. Thank you very, very much. আমাদের জুটি তো একদম হিট হয়ে গেল। চলো একসাথে বানাই। চলো চলো। এক সেকেন্ড। কিছু লেগে আছে? থ্যাংক ইউ। ও হাই সৌরভ। হাই। ইউ নো হোয়াট, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। Oh, এসো এসো। okay. ইয়া, Nice ভিতরে house. এসো। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ হ্যাভ আ সিট। আসছি আমি। ইয়া শিওর। তুমি এখানে বসো, ইয়া আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। ওয়ান ব্ল্যাক কফি। হ্যাঁ, শিওর। থ্যাঙ্কস মেঘা। ওয়েলকাম। সো ফার্স্ট। ইয়েস, এক কাজ করি, আমি তোমার পাশেই বসে পড়ি। ইয়া শিওর। আচ্ছা সৌরভ, তোমার একটা কথা বলবো। যবে থেকে তুমি আমাকে হেল্প করেছো, তবে থেকে দেখো আমার ভিউজ কত বেড়ে গেছে। দ্যাটস গুড ইয়ার। ইয়া, ইটস সো এক্সাইটিং। আমার ভিউজটা কমে গেছে। তাই নাকি? আই এম জাস্ট জোকিং। ইয়েস। এটা তো খুব ভালো খবর। তো বলো, কফি কেমন হয়েছে? কফিটা ভালো হয়েছে। তো আরো একটা রিল একসঙ্গে বানাই। হ্যাঁ নিশ্চয়ই, এখন কফির Yes, সাথে। একদম। চলো, এটা বেশ let's নতুনত্ব start. হবে। ইয়া, কোন গানটা নেব? যা খুশি, ট্রেন্ডিং। এই গানটা না ট্রেন্ডিং এ চলছে, এটাকে Sure. চয়েস করি, ঠিক আছে? ডান। শুধু আমরা ফেস মুভ করব, ঠিক আছে? ওকে। ইয়া। হ্যাশট্যাগ, আমি তোমাকে কতবার বলেছি হ্যাশট্যাগ দিতে, কিন্তু ভুলবে না। Yeah. তুমি তাড়াতাড়ি পোস্ট করে দাও। হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ নাও পোস্টেড। আরে দেখো, আমরা লাইকসও পাচ্ছি। Yeah, I'm so fast, excited. Thank you so much. তারপর এরপর কি ভাবছো তুমি? এই তোমার সঙ্গে এরকম রিল বানাতে চাই আর রাতারাতি ভাইরাল হতে চাই। বলছিলাম যে মেঘা, কিছু কথা বলার ছিল আমার। কি হয়েছে সৌরভ, কি ব্যাপার? মেঘা দেখো, রাগ করো না প্লিজ, রাগ করো না। না সৌরভ, বলো। আমার না তোমার সাথে থাকতে খুব ভালো লাগে মেঘা। আই রিয়েলি লাইক ইউ। প্লিজ। সৌরভ, আমারও
তোমার সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আর তোমার একটা কথা বলবো, তোমার সঙ্গে থাকার সময় কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। দ্যাটস গ্রেট ইয়ার। তাহলে আমরা কি একসাথে একটা ঘরে থাকতে পারি না, স্বামী স্ত্রীর মতন? এসব কি বাচ্চাদের মতো কথা বলছো সৌরভ? তুমি তো ভালো করে জানো যে আমার বিয়ে হয়ে গেছে। তাহলে এইসব কথা বলে লাভটা কি? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে খুব ভালোবাসি, তাই না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। প্লিজ, আই লাভ ইউ। সৌরভ, এরকম তো আমারও ফিল হয়। লেটস সি এরপরে কি হতে পারে। পরে যা হওয়ার হবে, কিন্তু এখন তো ভালোবাসতে পারি তোমাকে, তোমার সাথে তো থাকতে পারি। মেঘা, মেঘা, কি হয়েছে বিক্রান্ত? এত চিৎকার করছো কেন তুমি? এগুলো কি? আমার ভিডিও তো। সেটা আমিও দেখতে পাচ্ছি যে এগুলো ভিডিও, কিন্তু এই ছেলেটাকে। বন্ধু আমার, বিজনেস পার্টনার। আমরা দুজন একসঙ্গে মিলে রিলস বানাই, আর সেখান থেকে যা প্রফিট হয় সেটা হাফ হাফ শেয়ার করে নি। এটা অন্যটা কি আছে? এরকম ভাবে ভিডিও কারা বানায়? এরকম দুজন দুজনকে জড়িয়ে? আমি তোমায় বলছি মেঘা, আমি তোমায় এটা করার পারমিশন এই জন্যই দিয়েছিলাম কারণ তুমি এতে আনন্দ পেতে। কিন্তু আমি বলছি তোমায়, আমি এটা একদমই সহ্য করতে পারবো না যে তুমি এরকম রিল অন্য কোনো লোকের সাথে বানাও। লিসেন, এটা না তুমি আমার ওয়ার্নিং হিসাবে নাও। আই এম ভেরি সিরিয়াস। কি ব্যাপার, তোমার মনটা খারাপ মনে হচ্ছে? না, কিছু না। একটা কথা বলবো তোমাকে? বলো। এখন না তোমার থেকে দূরে থাকতে একটু মন চায় না। তোমার থেকে দূরে থাকতে আমারও তো ভালো লাগে না সৌরভ, কিন্তু তুমি জানো আজকে না বিক্রান্ত আমাকে ভীষণ বকেছে। হ্যাঁ, তো তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? এত সহজ নয় সৌরভ। আচ্ছা, তোমাকে ভালোবাসাটা তো সহজ, তাই না? একটু ভালোবাসতে তো পারি নাকি? সে পারো। কি রিল বানিয়েছে, কি ডান্স করছে, আরে মেয়েটা কি সুন্দর, দারুণ লাগছে দেখতে। স্যার, আপনি কি কালকে রিলটা দেখেছেন? আরে দেখুন দেখুন মেয়েটাকে একবার, কি দারুণ লাগছে তাই না? এর সাথে ছেলেটা কি নাচলো, কি ভাগ্যবান ছেলেটা। আচ্ছা শোনো, আমার কথা শোনো, নিজের কাজে না একটু মন দাও। এসব মোবাইল টোবাইল ছেড়ে নিজের কাজ করো গিয়ে, যাও। ইউ নো হোয়াট মেঘা, জানো যখন আমি তোমার সাথে থাকি কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। আচ্ছা, আর এমন মনে হয় যেন সবকিছু পেয়ে গেছি, আর কোনো কিছু দরকার নেই। আমারও এরকমই মনে হয় সৌরভ। তোমার সঙ্গে তো সময় কেটে গেলে বোঝাই যায় না। এরকম তুমি সবসময় আমার সাথে থাকবে? সব সময়। পাক্কা? পাক্কা। এই সময় কি এলো? হয়তো বিক্রান্ত এসেছে। বিক্রান্ত? এক কাজ করো, তুমি তাড়াতাড়ি এখানে এসে লুকিয়ে পড়ো। কিন্তু বিক্রান্ত কোথায় গিয়েছিল তাই না? জানি না কি হলো, এখন কেন চলে এলো। এক কাজ করো, তুমি ওয়াশরুমে যাও, আমি আসছি। আরে লুকো লুকো, শিখি লুকো। যাও 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 যাও।
কি বিক্রান্ত, এত তাড়াতাড়ি চলে এলে তুমি? আর তুমি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ করেছি তো। এসব তুমি কি করছো নাকি বিক্রান্ত? এটা এটা তো আমার জিজ্ঞাসা করা উচিত যে তোমার এরকম ব্যবহার কেন। এই যে তুমি ভিডিও বানাও ওই ছেলেটার সাথে, তুমি জানো লোকজন কিরকম কথা বলে, কি কি শুনতে হয় আমার তোমার জন্য, কি 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 সহ্য করতে হচ্ছে আমায়। আচ্ছা, লোকেদের তো কাজই এটা, ওরা তো নানা ধরনের কথা বলবেই, কিন্তু আমার মনে হয় যে তোমার ভাবনা দিন দিন না ওই ফালতু লোকেদের মতোই হয়ে যাচ্ছে। বাহ, বিশ্বাস করো এটা খুব ভালো ছিল। আমি তোমায় বারণ করেছিলাম যে ওই ছেলেটার সাথে আর ভিডিও বানিও না তুমি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। সেরম ভাবে তো তোমার অফিসে অনেক মহিলা আছে যাদের সঙ্গে তুমি হেসে খেলে কথা বলো আর কাজও করতে যাও। আমি কি বারণ করব যে কাল থেকে অফিসে যাও না? Shut up! আমি না তোমায় ভালো কথা বলছি, আমার সাথে না মুখে মুখে তর্ক করো না। আমি দেখেছি তুমি কি সব বাজে বাজে ভিডিও বানাও ওই ছেলেটার সঙ্গে। আমি তোমায় ভালো কথা বলছি, যদি এসব বন্ধ না হয় না তাহলে ভালো হবে না। ঠিক আছে। সৌরভ, সৌরভ। কি হলো? বিক্রান্ত কোথায়? আরে বিক্রান্ত নেশা করে এসে ঘুমোচ্ছে এখন। মেঘা দেখো, আমার একটা কথা শোনো, এই বিক্রান্ত এখন প্রবলেম ক্রিয়েট করছে, কিছু করতে হবে আমাদের। ঠিক বলেছো তুমি। তুমি একটা কাজ করছো না কেন? বিক্রান্তকে ছেড়ে দিচ্ছ না কেন? তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আমরা একসাথে থাকবো, আমরা বিয়ে করে নেবো আর একসাথে একটা বাড়িতে থাকবো সারা জীবনের মতো। সৌরভ, তুমি কি জানো আমি আর এক মুহূর্তই বিক্রান্তের সঙ্গে থাকতে চাই না। আর হ্যাঁ, এখন তো আমাকে একটা না একটা স্টেপ নিতেই হবে। ওকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর আমরা দুজন বিয়ে করে এই বাড়িতে একসঙ্গে থাকতে পারবো। হ্যাঁ, কিন্তু যতদিন আমরা বিয়ে করছি না তার আগে ফুলসজ্জা তো করাই যেতে পারে, কেন নয়? তাই না? হ্যাঁ। মেঘা, এটা ওই ছেলেটাই, তাই না? কার ফোন বাজছে? ফোন 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 বাজছে। তোমার ফোন? না তো, আমার ফোন নয়। আরে চেক করো কে ফোন করেছে। আরে দূর, আমার মনে হচ্ছে বিক্রান্তের ফোন। দাঁড়াও, এখন বিক্রান্তকে আমি বাইরে দেখে আসছি, ওরই ফোন বাজছে তো। এ কি আকাশের ফোন? হ্যালো আকাশ, আমি মেঘা বলছি। হ্যালো বৌদি, দাদা কোথায়? কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনই তুলছে না। আসলে ওর না শরীরটা ঠিক নেই, সেজন্য ঘুমোচ্ছে এখন। ঘুম থেকে ওঠার পরেই ওকে বলবো তোমাকে ফোন করতে। শরীর খারাপ? কিন্তু কালকে যখন ওর সাথে কথা বলেছি তখন তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কি হলো? কিছু না, একটু জ্বর এসেছে কাল রাতে, আর আমি ওষুধ খাইয়ে দিয়েছি। আমি বললাম তো, ঘুম থেকে ওঠার পরে আমি ওকে বলবো তোমার যেন ফোন করে। আচ্ছা ঠিক আছে বৌদি, যখনই ও উঠবে বলে দেবে যে আমি ফোন করেছিলাম। হ্যাঁ ঠিক আছে।
কে ফোন করেছিল? আকাশ ফোন করেছিল। আকাশ আবার কে? আরে ও বিক্রান্তের ভাই, আমার দেওর। কি বললো? ও কি জানে হয়তো এখানেই আসছে। চলো আগে কাজটা সেরে নি, একে তাড়াতাড়ি বস্তায় ভরে নিয়ে ফেলে দিয়ে আসি। ও আবার God! কি এলো? যাও যাও তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো কে এসছে। তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। আরে আকাশ, তুমি পুলিশ দিয়ে কেন? আপনার হাজবেন্ড কোথায়? স্যার ও স্যার একবার ভেতরে দেখে আসি। চলো। স্যার কি কি করছিল এটা? স্যার আমি করিনি স্যার, ও। তোমরা দুজন সত্যি কথা বলবে? স্যার স্যার অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে কাল রাতে নেশা করে বিক্রান্ত বাড়ি আসে, আর ও আমাকে আর সৌরভকে একসঙ্গে দেখে নেয়। আমাদের আমাদের কিছু মাথায় আসছিল না, সেজন্য আমরা ওকে ধরে বালিশ দিয়ে মুখ চাপা দিই। আর আর তারপর স্যার আর তারপর স্যার ওর সেই মুহূর্তেই মারা যায়। কেন বৌদি কেন? দাদা তোমার কি ক্ষতি করেছিল? অ্যাকচুয়ালি ওর আমার ভিডিও বানানো একদম পছন্দ ছিল না। ও আমার উপর অনেক রকম বাধা নিষেধ আরোপ করছিল। আর তার উপর আমিও সৌরভ যখন একসঙ্গে রিল বানাতাম, সেটাও একেবারেই পছন্দ করতো না। আমি আর সৌরভ একে অপরকে ভালোবাসি, আর খুব তাড়াতাড়ি আমরা দুজনে বিয়ে করবো ভাবছিলাম। কিন্তু এই বিক্রান্ত আমাদের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা একসঙ্গে মিলে ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলেছি। ম্যাডাম, তুমি ওকে তো রাস্তা থেকে সরিয়ে দিলে, কিন্তু নিজের জন্য জেলের দরজা খুলে ফেললে। বুঝতে পেরেছো? কনস্টেবল, নিয়ে যাও ওদের দুজনকে। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার দাদা